সমন্বয়কদের মধ্যে কেউ কেউ শিবিরের কি মেকানিজম জানতেনই না, আবার কেউ কেউ সবটাই জানতেন। কেউ কোনো সমন্বয়ক জানতেনই না যে ছাত্রদল কীভাবে এখানে মেকানিজম করছে, কোনো সমন্বয়ক জানতেন, কোনো সমন্বয়ক দুইটাই জানতেন। তো যিনি জানতেন পুরোটাই তিনি নিশ্চয়ই এখানে কনফিডেন্ট থাকবেন আন্দোলনে, যিনি জানতেন না তিনি একটু লোয়ার ভয়েসে থাকবেন, তিনি একটু ভয় পাবেন, এটা খুবই স্বাভাবিক। 9 দফা দেওয়ার পরের দিন, 9 দফার দিনও আব্দুল কাদের যেমন কনফিডেন্ট ছিল, হ্যাঁ ভাই 9 দফা দেন, আল্লাহ ভরসা, আমি ঘোষণা দিচ্ছি। তো কারণ তিনি জানতেন যে পিছনে আমরা একসাথে সবাই অর্গানাইজ কোঅপারেট করবো। পরের দিন রাতের বেলা নাহিদ ভাই আমাকে অফলাইনে কল দেয়, তখন বলছে আপনারা কি 9 দফা পারবেন চালাই নিতে, এটা যে দিলেন চালাই নিতে পারবেন কি? তখন আপনাকে জিজ্ঞেস করতে ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে নাহিদ আমাকে জিজ্ঞেস করতে আপনাকে চালাই নিতে পারবেন, তখন আমি বলছি অবশ্যই পারবো ভাই, আপনাদেরকে হয়তো আক্রমণও হতে পারে, আপনারা একটু সবর করবেন, আমরা চালাই নিতে পারবো। এই যে কনফিডেন্সটা নাহিদ ভাইয়ের ছিল, আব্দুল কাদেরের হয়তো ছিল। আবার যিনি জানতেন না যেখানে একটা অর্গানাইজ হইতে কাজ চলছে পুরো মেকানিজম, তিনি কেউ কেউ হয়তো একটু ঘাবড়ে যাবেন, খুবই স্বাভাবিক। ওই সেই সময় ঘাবড়ে যাওয়াটাকে এখন তাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে। সেই আন্দোলনে নাহিদ যখন আপনাকে কল দিলেন, নাহিদ সাহেব আপনাকে শুধুমাত্র ছাত্র শিবিরকেই কল দিয়েছিল, ছাত্র দলকে কি তারা? নিশ্চয়ই দিতে পারে। এরকম আমাদের এই কোঅর্ডিনেশনটা রেগুলার ছিল। এর আগে যখন আপনি রাষ্ট্রপতি বলা স্মারকলিপি, আগের দিন মাহফুজ ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই কালকে কি কর্মসূচি দেওয়া যায়। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। আমি স্পেসিফিক এটাই বলেছি ভাই, আমাদের সরাসরি এক্সট্রিম আন্দোলনে যাওয়ার চাইতে তার আগে একটা ফর্মালিটি আমরা মেনটেন করি, রাষ্ট্রপতি বরাবর দেই, তারপরে ওনাদের মতো আলাপ করে সিদ্ধান্তটা পাশ হয়ে আসলো। তারপরে আমরা বলছি ভাই তার স্মারকলিপির খসড়া আপনারা রেডি করে দেন। আমি রাত 3টা বাজে কাজ শেষ করি খসড়া রেডি করা। এরপর ওনাকে পাঠায়, উনি বলেছেন না 72 ঘন্টা দিয়ে না, ঘন্টা কমাই দেন। তারপর আবার কমাই দিয়ে ভোরবেলা সেটা দিয়ে প্রত্যেকটা শাখা পৌঁছাই দিই। এই কোঅর্ডিনেশন আমাদের ছিল। পরদিন সব জেলায় সব ডিসি। এখানে ছাত্রদল ছিলই না? নিশ্চয়ই ছিল ছাত্রদল। কোথায় ছিল? ছাত্রদল হয়তো অন্য কোনো ফিল্ডে তো প্রত্যেকে ছিল। ছাত্রদলের লিডারদের সাথে আমরা কোঅর্ডিনেট করেছি। আমরা এখনো মনে পড়ে 5 তারিখের আগের দিন আমি নিজে ছাত্রদলের সাথে সমন্বয় করছি, কোন স্পটে তারা থাকবে, আমরা কোন স্পটে থাকবো, আমরা ভাগ করে নিয়েছি। গণভবনের আশপাশে স্পট ছাত্রদলের সাথে আমি কোঅর্ডিনেট করছি, এটা আমার একটা মেমোরি। তারপর সিবগাতুল্লাহ ভাই যে ছাত্রদলের রানিং যে সহযোগী সেক্রেটারি, তাদের সাথে কোঅর্ডিনেট করতেন সেই সময়। এটা আমাদের কোঅর্ডিনেশন ছিল প্রত্যেকেরই। কিন্তু মাঝে মাঝে এই সমন্বয়কদের মধ্যে কম্পিটিশন আমরা লক্ষ্য করছি যে 2-1 জন সে সময় এটা জানতেন না, ঘাবড়ায় গেছেন হয়তো, উনি তুলনামূলক কম পলিটিক্যাল ছিলেন, এই মেকানিজম জানতেন না, ওনাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, আবার কোনো পার্টিকে ক্রিমিনালাইজ করা হচ্ছে। এগুলো এখন এসে এইভাবে গল্প বলার কথা না, বরং বলার কথা হোলিস্টিক ভিউতে যার কন্ট্রিবিউশন, কাউকে ফটো থেকে মাইনাস করা, বন্দনা থেকে মাইনাস করা, অর্ধেক উল্লেখ করা, পুরোটা উল্লেখ না করা, এগুলো ঠিক না। আমি এখানে সমন্বয়কদের অনেকের বন্দনা এমনও পড়ছি, কফিন মিছিলের প্রোগ্রাম ঘোষণা আসতেছিল না দেখে আমরা ফোন দিয়ে 3 দফা প্রেশার দিয়ে ঘোষণাটা দেওয়া হয়েছে। পরের দিন বাস্তবায়নের জন্য রাতের বেলা ফোন দিয়ে বলা হচ্ছে এদিক থেকে ভাই তারা আপনারা যেহেতু বলছেন এখন কফিন আপনারা এনে দেন, এটা আপনাদের দায়িত্ব। কফিন কিনে আনা থেকে শুরু করে হলে ঢুকানো পর্যন্ত, অনেক ক্যাম্পাসে ঢুকানো পর্যন্ত নানান নাটকের মধ্যে দিয়ে সবটা করেছি। তা আপনি 1 বছর পরে যখন বন্দনা দিয়েছেন তখন আপনি একবারও গুণ না করে বলেন নাই কেন ছাত্র শিবির কানেক্টেড ছিল কিনা, ছাত্রদের কোনো জায়গায় কানেক্টেড ছিল সেটাও গল্পে বলেন নাই। তো এগুলোর মধ্য দিয়ে দূরত্বতা তৈরি হয়েছে সেই সময়টাতে, সব দিক থেকে এই সন্দেহহীনতা হয়েছে। এখন হচ্ছে কিছু বলা হচ্ছে, এখনো এইগুলো চলছে আর কি। এটা খুবই দুঃখজনক। যারা বড় জিনিসের নেতৃত্ব দেন তাদের উচিত হচ্ছে সবাইকে অন করে সবগুলো সেভাবে করে ধারণ করতে পারা, এই ইউনিটের ধরে রাখা।